মনে জেদ আর ইচ্ছা থাকলে একদিন না একদিন মনের ইচ্ছা ঠিকই পূরণ হবে, মনের আশা ঠিকই পূরণ হবে। শুধুমাত্র যেটা চাইছেন সেটার উপর মনের জেদটাকে বাড়িয়ে দিন, তাহলে দেখবেন একদিন না একদিন ঠিকই সফলতা পাবেন। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আজকের এই ভিডিওতে। দেখতেই পাচ্ছ নয়নতারা গাছগুলো কত ফুল ফুটেছে, পিঙ্ক আর সাদা কালার। আর ওরা নিজেদের মতো করে গল্প করছে, নিজেদের মতো করে হাওয়ায় গা ভাসাচ্ছে। আর আমি অনেক গল্প করব তোমাদের সাথে, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে ছোট্ট বড় দেশ বিদেশ সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখা। আশা রাখছি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো রাত গিয়ে দিন আসে। একটা রাতের শেষে যেমন দিন হয়, সকাল হয়, সকাল ফুরিয়েই দুপুর হয়, দুপুর ফুরিয়ে আবার রাত হয়, আবার একটা রাতের শেষে আসে এক নতুন সকাল। আর সেই নতুন একটা সকালেই নতুনভাবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা। দেখো বন্ধুরা, সকাল সকাল প্রতিদিনের মতো আমি বিছানা ক্লিন করতে যাইনি, একেবারেই রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করছি জানো? চিংড়ি মাছ দেখো কষাচ্ছি, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ। এই যে দেখতে পাচ্ছ কাঁকরোলটা ধুয়ে দিচ্ছিল আমার যা, সেই কাঁকরোলটাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কে কে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ খেয়েছো আমাকে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছিলো, অনেক কিছুই তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি। আর এদিকে দেখো মাটন রান্না করব, তার জন্য মাটনটাও আমি চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ লাল করে আমি মাটনটা দিয়েও দিয়েছি। আর আজকে করব আমার ঘরটা ডিপ ক্লিন। কারণ কি বন্ধুরা, আমার জানো তো বন্ধুরা, মাটন রান্না করতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমার হাজবেন্ড না একটু মাটনে গন্ধ থাকলে কিন্তু খাবে না, তো সেই মতোই আমাকে রান্না করতে হয়, অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ দেখো আমি মাছটাকেও ভাজতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে অনেক কাজ, পুরো ঘরটাকে নতুনভাবে করে সাজাবো, নতুনভাবে নতুন রঙে আমি আমার ঘরটাকে সাজিয়ে তুলবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। একদিকে আমার বেবি আর একদিকে হচ্ছে আমার এই ইউটিউব। আমি একদিকে ইউটিউব ভিডিও করি, আবার একদিকে সংসার সামলাই, এত কাজ করি, আবার একদিকে আমার বেবি সামলাই। সব কিছু করে কিন্তু আমি আমার ইউটিউবটাকে করি। ওই যে ফার্স্টেই একটা কথা বলেছিলাম, মনে যদি ইচ্ছা থাকে আর জেদ থাকে যে আমি জিনিসটা করে দেখাবই আর আমি একটা প্ল্যাটফর্মে যাবই, আর ইচ্ছা থাকলে মানুষের কত কিছু না হয়। তো সেটাই প্রত্যেক গৃহিণীদের মনে যদি একটা জেদ আনা যায় যে আমি এই কাজটা করবই আর আমি নিজে ডিপেন্ডেন্ট হবই, তাহলে জেদ আর মনের গৃহিণীরা সেটাতে বাড়িয়ে তোলে, তাহলেই দেখবে মনের সমস্তটা পূরণ হতে শুরু করবে। হয়তো কিছুটা সময় যাবে, কিছুটা মুহূর্ত, কিছুটা ফেলে আসা সময়, সব কিছুই যাবে। কখনো নিরাশ হবেন না আর ভেঙে পড়বেন না, একদিন না একদিন ঠিকই হবে। ধৈর্য আসল, ধৈর্যটা যদি আপনি রাখতে পারেন। আর আমি প্রত্যেকটা গৃহিণীদেরকেই বলবো, যদি প্রত্যেকটা গৃহিণীরাই আমরা আমাদের মতো যারা সারাক্ষণ এই সংসার খেলাটা করে থাকি, তাদের কথাই বলছি যে এই সংসারে আমরা যে কত কিছুর সাথে জড়িত, তারপরেও নিজের ইচ্ছাটাকে জাগিয়ে তুলুন, নিজের জেদটাকে জাগিয়ে তুলুন, তাহলে দেখবেন আপনি একটা জায়গাতে পৌঁছাতে পারবেন। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার টিভির নিচটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে সাদা কালার দুটো টপ দেখতে পাচ্ছিলে, ওই দুটো কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আর বেশ সুন্দর এসেছে, আমি ভীষণ স্যাটিসফাইড। তোমরা কিন্তু আমার টিভির নিচটা মিশোতে অর্ডার করতেই পারো, সবথেকে বড় ভালো আসবে। একটু বুদ্ধি খাটিয়ে সারাদিন কাজ করার চেষ্টা করবে। আমি ফার্স্টে বুঝেই উঠতে পারছিলাম না ঘরটা কোথা থেকে
শুরু করব। তারপর ভাবলাম কোথায় আমার কম সময় লাগবে। তারপর ভাবলাম যে ড্রেসিং টেবিলটাতে তো অনেক জিনিসপত্র আছে, আমার বেশ খানিকটা সময় লাগবে। আমি তারপর টিভির নিচটা থেকে শুরু করলাম, যেহেতু কম জিনিস আর কম ধুলোও তেমন পড়েনি, ওই জন্য ভাবলাম এখান থেকেই শুরু করি। তো দেখতেই পেলে ফাইনালি কিন্তু আমি টিভির নিচটা গুছিয়ে নিয়েছি। তারপর হাত দিয়েছি এখন আমার শখের, ভীষণ একটা শখের জায়গা, এই যে ড্রেসিং টেবিলটা, সাদা ড্রেসিং টেবিলটা, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছিল। আর এই যে সাদা ড্রেসিং টেবিলটা আমার ভীষণ প্রিয়। আর এই যে এখানে বসেই কিন্তু আমি যত রকম নিজের মানে সাজগোজ, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যদি কোনো বিষয়ে কিছু চিন্তাও থাকে, মানে হতে থাকে, বা কোনো কিছু নিয়ে কিছু দুশ্চিন্তা হচ্ছে, আমি ওই যে টেবিলের আমার একটা সাদা রঙের টুল আছে, সেখানে বসে বসেই আমি ভাবতে থাকি আর কি। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কলিং দিয়ে আমার সাদা ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে দেখতেই পাচ্ছ স্ট্যান্ডটা যেটা আমি বানিয়েছি, সেটাও কিন্তু ওই দেখো মেকআপ ব্রাশগুলোও কিন্তু আমি ওটার ভিতরে রেখে দিতে পেরেছি। বেশ কিছু জিনিস ওর মধ্যে আমার ধরেছে। আর ওই যে ছোট্ট ছোট্ট টবের মধ্যে ফুল দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম ঘরটাকে সাজাবো বলে। যেহেতু ঈদ এসে গেছে, তাই ভাবলাম নিজের মতো করে আমার স্বপ্নের রুমটা সাজিয়ে নিই, বা যতই হোক ছোট হলেও আমার রুম আমার মানে যার কাছে যতটাই আছে সেটা নিয়েই খুশি থাকা উচিত। কারো কাছে কম, কারো কাছে বেশি, কারো কাছে 10 টাকা থাকলেও কিন্তু কারো কাছে 1 টাকা থাকবেই। এটা কিন্তু বাস্তব। তোমার কাছে যদি 10 টাকা থাকে, আমার কাছে তো 1 টাকা থাকবেই। তোমার কাছে বড় ঘর থাকলেও আমার কাছেও কিন্তু ঘর আছে, সেটা ছোট আর বড়, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু থাকবে। এটাই হচ্ছে আসল ব্যাপার। হচ্ছে কথাটা কি জানো তো বন্ধুরা, সবাই ভাবে যে ওর কাছে তো এত আছে, আমার কাছে তো এটা নেই। আসলে তোমরা এরকম মেন্টালিটিতে ভাবতে যাও বা কেন? এটা ভাববে, আমি কোনোদিন ওরকমভাবে ভাবিনি কিছু যে ওর কাছে ওটা আছে আমার কাছে নেই কেন। আমি সবসময় এটাই ভাবি যে ওর কাছে হয়তো 10 টাকার জিনিস থাকলেও সেই জিনিসটা আমার কাছে হয়তো 1 টাকার মধ্যেও আছে। তো সেটা নিয়ে আমি ভাববো কেন? তোমার কাছে যে জিনিসটা আছে আমার কাছে নাও থাকতে পারে, আবার আমার কাছে যে জিনিসটা আছে তোমার কাছে নাও থাকতে পারে। এটাই হচ্ছে বাস্তব সবার কাছেই। এটা নিয়ে কখনো ভাববে না যে ওর কাছে এটা আছে আমার কাছে এটা নেই কেন। একটু ফ্রেশ মাইন্ডে ভাবার চেষ্টা করবে যে ওর কাছে এটা আছে, আমার কাছে একটু হলেও আছে, ওর কাছে হয়তো বেশি আছে, আমার কাছে হয়তো কম আছে, এটাই, তার থেকে বেশি কিছু না। সবার কাছেই সব জিনিসটা আছে। সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে দেখো আমি আমার ছোট্ট টেবিলটাও গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলের অপোজিটে একটা টেবিল আছে, আর ঠিক টেবিলের অপোজিটে দেখো একটা ছোট্ট টেবিলের মতোই কিছু একটা আছে। ভাবছো তো ওটা কি? ওটা হচ্ছে ছোট্ট ফ্রিজ, আমার ঘরে সব সময় থাকে। আর তোমাদের দাদাভাই ওই ছোট্ট ফ্রিজটার মধ্যে যত কোল্ড ড্রিঙ্কস যত কিছু রেখে দেয়। দেখতেই পাচ্ছ আমি টেবিলের উপরে গুছিয়ে নিয়েছি। আর ওই যে টেবিলের উপরে ছোট্ট একটা বক্স আছে, ওইটার মধ্যে না আমি আমার পুচকুটার রোজ দিনের জামা কাপড় রেখে দিই, যেমন স্যান্ডো গেঞ্জি, প্যান্ট, ও যেগুলো ইউজ করে। তার উপরটা একটা সাদা তাওয়াল দিয়ে দিলাম, আর গুছিয়ে নিলাম, একটু নিজের মতো করে একটু গোছানোর চেষ্টা করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর সব কিছু করার পর তো পুরো ঘরটা যেহেতু ক্লিন করতে লেগেছি, আর এইগুলো করব না তা কি হয়? দেখতেই পাচ্ছ আমি কাজে লেগে পড়েছি। আর মানে আমার বেডটাও তো ভীষণ সাদা, আর বেডটা না ভীষণ মানে কালো কালো ছোপ পড়ে গেছিলো আর কি। সারাদিন না তেমন টাইম পাই না, তো আজকে ভাবলাম যে না করবই। তো তারপর খাটটাও মুছে নিলাম, আর যে এটাকেও পরিষ্কার করতে চলে এলাম, জানলার পর্দাগুলো একটু পরিষ্কার করতে চলে এলাম আর কি। ভাবলাম সব যখন হাত দিয়েছি একেবারেই করব, কিন্তু দেখো আমি সংসারের কিন্তু সমস্তটা রান্না বান্না করে তারপর আমি আমার ঘরের কাজ করতে লেগেছি। হ্যাঁ, হয়তো কিছুটা ক্লান্ত লাগে, আর আমি এই ক্লান্তটা মানে নিজের ওই মাইন্ডেই নিই না যে আমার কষ্ট হচ্ছে বা কিছু।
আমি করতেই থাকি, যতক্ষণ শরীর আছে ততক্ষণই করতে থাকি। আর এই দেখো আমি কাজ করতে করতে এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলতেই ভুলে গেছি। এই পর্যায়ে আমার সাথে এই ভিডিওটা যারা কন্টিনিউ করেছো আর একটা লাইক করোনি, আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড কিছু আমার পিছনে লাগছিল, তখন আমি কিছু একটা বলছিলাম রেগে রেগে। আর এদিকে দেখো আমার এটা না ব্যালকনির দরজা, এটা কিন্তু আমার ঘরের দরজা না, ব্যালকনির দরজা। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো, আর আমার চ্যানেলে তোমরা একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো যদি বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। আমার এই একটা ছোট্ট পরিবার, তোমরাও আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে যেতে পারো। আর দেখো এখানে আলমারিটাও গোছাতে চলে এসেছি। দেখো আমার মানে শরীরটাও দিচ্ছিল না, আর তোমার দাদাভাই পিছনে লাগছিল, আর আমি ভীষণ রেগে যাচ্ছিলাম আর কি। তারপর এগুলো করে জানোই তো, আর আমি না একটু ভীষণ কিটকিটানি, মানে আমার একটু কিটকিটানি হয়।